নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও। তবে সাধারণত আমরা কিন্তু বাসন্তী পোলাও খেয়ে থাকি গোবিন্দভোগ চাল দিয়ে। আজকে আমি বানাবো বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও। এইভাবে বাসন্তী পোলাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, একেবারে ঝরঝরে হবে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আমি এখানে বাসমতি চাল নিয়েছি 500 গ্রাম। তবে অবশ্যই একটা বাটির মাপ করে নিতে হবে। কেন বাটির মাপ করে নেবেন সেটা অবশ্যই আমি বলে দিচ্ছি। এখানে প্রথমে আমি বাসমতি চালটাকে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের মধ্যে। জল থেকে দেখুন চালটাকে এখন ছেঁকে ভালো করে তুলে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু চালটা এখন ভিজে গেছে। একদম জলটাকে কিন্তু ভালোভাবে তারপর ছেঁকে নিতে হবে। যতটা সম্ভব চালটাকে একটু শুকনো করে নিলেই ভালো হয়। এবারে চালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। বাসন্তী বলে একটা সুন্দর বাসন্তী রং আনার জন্য আমি এখানে ফুড কালার ব্যবহার করেছি। চাইলে কিন্তু আপনারা গুঁড়ো হলুদের ব্যবহারটাও করতে পারেন। তবে খুব সামান্য একটু ফুড কালার দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। এতে কিন্তু রংটা খুব সুন্দর হবে। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর 2 চামচ মতন দিয়েছি ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলটাও দিতে পারেন। তবে ঘি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এবার সব কিছুকে চালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 20 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে প্রথমে সাদা তেল আর দিয়েছি 1 চামচ ঘি। এবার প্রথমে আমি বেশ কিছুটা কাজু বাদাম একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর বেশ কিছুটা কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একসাথে কিন্তু দুটোই দেওয়া যাবে না, তাহলে কিন্তু কিশমিশটা খুব তাড়াতাড়ি দেখবেন ভাজা হয়ে আসে। সেই কারণে কিন্তু এইভাবে ভেজে নেবেন, তাহলে কিশমিশটা একদম পুড়ে আসবে না। এবার আমি তুলে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ একটু বেশি পরিমাণে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নেবার পর ভিজিয়ে রাখা চাল এবার এখানে দিয়ে দিচ্ছি। সমস্ত চাল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে চালটাকে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় আমি হাই করেই রেখেছি। হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখবেন একটু ভাজা ভাজা হয়ে আসছে, দেখলেই কিন্তু আপনারা বুঝতেই পারবেন। বন্ধুরা, একবার এইভাবে বাসন্তী পোলাওটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে, খেতে ভীষণ ভালো হয়। যে কোনো অনুষ্ঠানে কিংবা যে কোনো নিরামিষ দিনে, ছুটির দিনে, যখন ইচ্ছে তখনই কিন্তু আপনারা এই বাসন্তী পোলাও বানাতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। চালগুলো দেখুন বেশ ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এবার গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়েছি। যেই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, যতটা পরিমাণে চাল নিয়েছি তার ডবল পরিমাণে কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু চালটাকে আপনাদের যে কোনো একটা ঘরে থাকা পাত্রের মাপ করে নিতে হবে। এই কারণে কিন্তু আমি আগেই বলেছিলাম চালটা একটা বাটির মাপ করে নেবেন। যতটা পরিমাণে চাল নেবেন তার ডবল পরিমাণে জল নিলেই কিন্তু আপনাদেরও বাসন্তী পোলাও একেবারে ঝরঝরে তৈরি হয়ে যাবে। জল দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে প্রথমে আমি 10 মিনিট কুক করে নিয়েছিলাম। তারপরে একদম লো ফ্লেমে 5 মিনিট রেখেছিলাম। এবার ঢাকা খুলে এখানে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ ভাজা, বেশ কিছুটা চিনি দিয়েছি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। আর 2 চামচ পরিমাণে দিলাম ঘি। এখনও কিন্তু জলটা খুব ভালোভাবে শুকনো হয়ে আসেনি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে দিয়ে আবারও আমি 5 মিনিট একেবারে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপর বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম গোলাপ জল। এতে কিন্তু গন্ধটা বেশ ভালো লাগবে, খেতে ভীষণ ভালো আসবে। আবারও আমি ঢেকে দিয়ে এবার এইভাবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম রেখে দিচ্ছি। গরম গরম কিন্তু দেখবেন একটুখানি জড়িয়ে জড়িয়ে আসবে। যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে ঝরঝরে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পোলাওটা তৈরি হয়েছে। একবার এইভাবে বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাওটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। বাড়িতে যদি বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি।